হযরত ঈসা আলাইহিস সালামের জন্য আপনারা জানেন আসমান থেকে খাদ্য এসেছিল, যাকে মান্না সালোয়া বলা হয়। সূরা মায়েদার 114 আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। ঈসা নবী দোয়া করছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা, হে আমাদের রব, আনজিল আলাইনা মাইদাতাস মিনাস সামাই, আল্লাহ তুমি আকাশ থেকে আমাদের জন্য খাদ্যপূর্ণ খাঞ্জা অবতীর্ণ করো, অর্থাৎ খাবার তুমি আকাশ থেকে পাঠাও। এই খাবারটা আজ তুমি পাঠাবা। এই আজকের দিনটা ঈদান আমাদের জন্য, আমাদের পরে যত উম্মত থাকবে, আমার যত উম্মত, ওই উম্মতের জন্য আজকের এই দিনটা ঈদের দিন হিসেবে সাব্যস্ত হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন দ্বারা প্রমাণ হয়, খাদ্য যেদিন নাজিল হয়েছে সেদিনটা কিসের দিন? মাশাআল্লাহ, বলুন কিসের দিন? খাদ্য নাজিল হওয়ার দিনটা যদি ঈদ হয়, স্বয়ং রহমাতুল্লিল আলামিন যেদিন এসেছেন, খাদ্য যেদিন এসেছে সেদিনটা যদি কোরআন শরীফের সূরা মায়েদার 114 নম্বর আয়াত অনুযায়ী ঈদের দিন হয়, খাদ্য আসার দিনটা, আর যিনি রহমাতুল্লিল আলামিন, যার শুভ আগমনে অন্ধকার জগৎটা আলোকিত হয়ে গেছে, যার শুভ আগমনে মরা গাছে ফুল ফুটে গেছে, যার শুভ আগমনে নারী জাতি তার ইজ্জত সম্মান কর্তৃত্ব ফিরে পেয়েছে, যেই নবী কামলিওয়ালার শুভ আগমনে, যেই নবী রহমাতুল্লিল আলামিনের শুভ আগমনে কাবা ঘরের ভিতরে তাই 360টা মূর্তি ঢুকিয়েছিল, 360টা মূর্তির মাথা ঠাস ঠাস করে ভেঙে জমিনে পড়ে গিয়েছে। যেই নবীজির শুভ আগমনে ইবলিস এবং তার দলবল হাহুতাশ করে চিল্লাচিল্লি করে কান্নাকাটি করেছে। খাদ্য যেদিন এসেছে ওই দিনটা যদি ঈদের দিন হয়, নবীজি যেদিন এসেছে সেই দিনটা কি ঈদের দিন হবে না? জোরে বলুন, হবে না? নিঃসন্দেহে সেই দিনটাও ঈদের দিন, সেই দিনটাও ঈদের দিন।